subscribe. নমস্কার আমার সব বন্ধুদেরকে। আমাদের লক্ষ্মী ছানার সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, হালকা হালকা শীতের আমেজ, চারিদিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা উত্তরের হাওয়া বইছে। এই নভেম্বর মাসের ঠান্ডাটা কিন্তু খুবই একটা আরামদায়ক ঠান্ডা। এই রকম ঠান্ডার সময় কিন্তু একটুখানি গরম গরম পিঠে খেতে ইচ্ছে করে। গরমকালে কিন্তু আবার এই ইচ্ছেটা হঠাৎ করে মনের মধ্যে জেগে ওঠে না বন্ধুরা। কিন্তু যেই না একটুখানি শীতের হাওয়া পড়েছে আর আমি আর আমার ছেলে মায়ের কাছে গেছি, অমনি মা মাসির কাছে দুজনেই আবদার করে ফেলেছি, মা একটুখানি পিঠে খাওয়াও। যেমনি বলা দিদাদের তেমনি কাজ। দেখছো তো হাতের স্পিড বন্ধুরা, কতগুলো পিঠে বানিয়ে ফেলেছে। তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা এখানে ক্ষীর পিঠা বানাচ্ছি। মা আয়োজন করেছে ক্ষীর পিঠা বানানোর। অনেক ধরনের পিঠা আমরা বাংলার মানুষেরা খেয়ে থাকি, কিন্তু যতই বলো সাত তাড়াতাড়ি পিঠে মানে কিন্তু সেই ভাপা পিঠের কথাই আমাদের মনে পড়ে। ঘরের মধ্যে দুধের স্বর জমিয়ে রেখে রেখে মা অনেকখানি ক্ষীর বানিয়ে রেখেছিল। তারপরে ছিল আগের বছরের থেকে সঞ্চয় করে রাখা কিছুটা চালের গুঁড়ো। ব্যাস রোদে দিয়ে সেই গুঁড়িটাকে ভালো করে গরম জল আর নুন দিয়ে ডো করে মেখে নিয়ে পিঠের বানানোর জন্য যে এঁথেলটা লাগে সেটা বানিয়ে নিয়েছে। তারপরে একদিকে ক্ষীর বানিয়ে নিয়েছে আর অন্যদিকে আবার ঝাল ঝাল করে একটুখানি বাঁধাকপিও বানিয়ে নিয়েছে। তারপরে হাতের সাহায্যে ছোট ছোট বাটি তৈরি করে তার মধ্যে কোনোটাতে ক্ষীর, কোনোটাতে বাঁধাকপির পুর দিয়ে নিজের ইচ্ছে খুশি অনুযায়ী নানা রকম ডিজাইন তৈরি করেছে। ব্যাস হয়ে গেল। তারপরে কিন্তু আর বেশি খাটাখাটনি নেই। গরম জলে ভাপিয়ে নিয়ে উপর থেকে ঠান্ডা জল ঢেলে দিলে এই যে ক্ষীর পিঠে একদম রেডি। চলো আমরা তাড়াতাড়ি এনজয় করি আর তোমরাও রেসিপিটা ঝটপট শিখে নাও।